এসআইআর করবে, এসআইআর করে আমরা একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখুক না। শুভেন্দু অধিকারী, অমিত শাহ, আরো যা যা আছে, যে বা শুভেন্দু অধিকারী যাদের বলে যে এই আমার বাবা, এই বাবা, ও বাবা, সবাই সব বাবাদের নিয়েও একটু যদি সমতা হয়, আমাদের পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোটারকে বাদ দিয়ে দেখা। কোন 15ই অক্টোবর? মানে 2024-এর 25-এর 15ই অক্টোবর, না 2026, 29, কোন 15ই অক্টোবর? শুভেন্দু অধিকারী এতবার এত টাইম দিয়েছে, এই বছর আর উনি সালটা বলতে পারছেন না। কোন 15ই অক্টোবর আমরা কেউ জানে না। এসআইআর করবে, এসআইআর করে আমরা একজন বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেখুক না। শুভেন্দু অধিকারী, অমিত শাহ, আরো যা যা আছে, যে বা শুভেন্দু অধিকারী যাদের বলে যে এই আমার বাবা, এই বাবা, ও বাবা, সবাই সব বাবাদের নিয়েও একটু যদি সমতা হয়, আমাদের পশ্চিমবঙ্গের একটা বৈধ ভোটারকে বাদ দিয়ে দেখা। নাম কারো যদি বাদ হয়, যদি কারো যদি কেউ মৃত হয়, কেউ যদি ট্রান্সফার হয়ে থাকে, সেক্ষেত্রে বাদ যাবে, আমাদের কোনো তো সমস্যা নেই। কালিয়াগঞ্জে আমরা দেখেছি। কিন্তু বৈধ ভোটার বাদ যাবে না, এটা পশ্চিমবঙ্গ। এখানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মীরা যারা, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলেছে যে, এবং নাম করে করে বলেছে, সিরিয়াল নাম্বার দিয়ে বলেছে কোন পার্টে, হরিয়ানা থেকে, গুজরাট থেকে তাদের নাম এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা সেগুলো দেখেছি, আমরা সেগুলো ডিলিশন করার জন্য যা যা প্রসেস আমরা করেছি। একজন অবৈধ ভোটারের নাম যেমন অ্যাড করা যাবে না, একজন বৈধ ভোটারের নাম পশ্চিমবঙ্গে বাদও দেওয়া যাবে না। আর কি বলছেন যে হিন্দু মুসলিম, যে মুসলিমদের ভোট বাড়ছে, এই পরিসংখ্যানটা কে দেয়? ভারতবর্ষে যদি মুসলিমরা সংখ্যা গুরু হয়ে যেত, তাহলে তার মুসলিমদের মাইনরিটি বলতো না। এই 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 কাজগুলো বিজেপি বিভাজনের রাজনীতি করছে। আর বর্ডারের জন্য, বর্ডারের সমস্যা, বর্ডারের দায়িত্ব কার? বিএসএফ এর উপরে। তার দায়িত্বে সে মন্ত্রিত্ব কার? সে মন্ত্রী কে? স্বরাষ্ট্রমন্ত্রী কে? অমিত শাহ। অমিত শাহ পদত্যাগ করুক। এই বর্ডারের ব্যর্থতার জন্য, অনুপ্রবেশের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। তো শুভেন্দু অধিকারী অমিত শাহ পদত্যাগ চাক। আর বর্ডারে যে বলছে যে আমি একবারও বলছি যে এই হিন্দু, বাংলাদেশ থেকে হিন্দুরা কতজন ভারতবর্ষে কত সাল থেকে কত সালে এসছে, সেই সংখ্যাটা কি শুভেন্দু অধিকারীরা জানে? শুভেন্দু অধিকারীরা যা করতে চাইছে পশ্চিমবঙ্গের বুকে হবে না, এবং যদি এটা করতে চায়, বুমেরাং হয়ে শুভেন্দু অধিকারীদের কাছেই ফিরে যাবে। অন্যদিকে এসআইআর প্রসঙ্গে অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীদের নিয়ে ভোটের রাজনীতি করছে, সরাসরি নাম। আরে অনুপ্রবেশ হলো সারা পৃথিবীতে যারা, দেখুন ইউএসএ তে অনুপ্রবেশ কারা করে? সারা ভারতবর্ষ না, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইউএসএ অনুপ্রবেশ কোথা থেকে হয়? গুজরাট থেকে। অমিত শাহকে একজন গুজরাটের বাসিন্দা, গুজরাটি। তা ওরা অবৈধ অনুপ্রবেশের ওখানে সবকিছু হয়। বাঙালিরা অবৈধ কিছু করে না। ভারতবর্ষের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি যারা, তারা অবৈধভাবে কোনো কিছুর সাথে যুক্ত নয়। এই বাঙালিদের এসব বলে লাভ নেই। আমাদের অনুপ্রবেশ যদি কিছু পশ্চিমবঙ্গে হয়ে থাকে, অবৈধভাবে যদি হয়ে থাকে, ত্রিপুরাতে হতে পারে, আসামে হতে পারে, কাশ্মীরও হচ্ছে পাকিস্তান থেকে, যে গুলি চালিয়ে গেল পাহেলগাঁও ঘটনা। তাহলে এই অনুপ্রবেশগুলো আটকানোর দায়িত্ব অমিত শাহের দপ্তরের, অমিত শাহের মন্ত্রকের, বিএসএফ এর। অমিত শাহ তার স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ পদত্যাগ দিক। অমিত শাহ ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ পদত্যাগ দিক। অনুপ্রবেশ হচ্ছে, অমিত শাহ যদি অবৈধভাবে হয়ে থাকে, তাহলে অমিত শাহ পদত্যাগ দিক। অমিত শাহ তো থাকা উচিত না, দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে। আর ওরা তো দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী রয়ে যাচ্ছে, এটা তো হতে পারে না। অমিত শাহ পদত্যাগ দেওয়া উচিত ইমিডিয়েটলি। আগে সিপিএম কে বিজেপি বলতো কৌটো পার্টি বলেছে, তো ওরা সবসময় ত্রাণ সংগ্রহ করতো, কিন্তু এখন বিজেপিকেই দেখা যাচ্ছে যে তারা ত্রাণ সংগ্রহ করছে, যেখানে তারা বলে যে ভারত নাকি এক অর্থনীতির তৃতীয় দেশ। সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে মানে ধনী যারা বড়লোক পার্টিটার নাম কি? ভারতীয় জনতা পার্টি, তাই তো? ভারতীয় জনতা বৈধভাবে যেটা ওরা রিটার্ন জমা দিয়েছে ইনকাম ট্যাক্সে, অবৈধভাবেও তো আরো আছে, সেই সম্পত্তির কথা বললাম না। তাহলে সেই দলটা ত্রাণে কিছু দেবে, সেই দলটা ত্রাণে যদি কিছু দিতে হয়, তার জন্য তো নিজেরা দিলেই হয়, নিজেরা দিয়ে দেবে। আর ওদের কাছে তো শিল্পমন্ত্রীরা আছেই। সমস্ত ভারতবর্ষের সমস্ত 70% সম্পত্তি তো বিজেপির সাথে থাকা শিল্পপতিদের, 1700 জন শিল্পপতির কাছেই আছে। তাদের বললেও তো দিতে পারে। নিজেরা এত কোটি কোটি টাকার, 300 কোটি টাকার একটা 5 স্টার হোটেলের মধ্যে একটা পার্টি অফিস, তারা নাকি ত্রাণ কৌটো নাড়াচ্ছে। ওই মানে 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 বলে না, রাতের বেলায় কৌটো নাড়ায়। আর আমরা আগে বলতাম, সিপিএম এর সময় বলতাম, রাতের বেলায় কৌটো নাড়ায়, বিকেল বেলা ফিস্ট। তারাই দাবি করে আমরা কমিউনিস্ট। তো বিজেপির ক্ষেত্রে এখন কমিউনিস্ট তো রাম আর বাম এক, ওই ওরা এখন কৌটো নাড়াচ্ছে। আমরা এটা ছোটবেলায় বলতাম, আমরা রাতের বেলায়, দিনের বেলায় কৌটো নাড়ায়, রাতের বেলা ফিস্ট। তারা এবার দাবি করে আমরা কমিউনিস্ট। তো এখন কমিউনিস্টরাই তো বিজেপি, তাই এর করছে। সুকান্ত মজুমদারও হয়তো কমিউনিস্ট। সজল ঘোষকে দেখা যাচ্ছে তিনিও ত্রাণ সংগ্রহ করতে পেরেছে কৌটো নিয়ে, তিনি বড় সড়ো করে দুর্গাপুজো করে। এত কোটি কোটি টাকার দুর্গাপুজো করে, দুর্গাপুজোর যা ফান্ড ওঠে, সেই ফান্ডের তো 10% প্রফিট থেকেই দিয়ে দিতে পারে।
এইগুলো করার কি আছে? প্রচারের আলোর জন্য থাকার জন্য যা খুশি তাই বলবে, যা খুশি তাই করবে। কেউ পুলিশ কিছু করছে না, নিজে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে আমাকে পুলিশ আটকে দিচ্ছে, ব্যারিকেড করে দিচ্ছে, কেউ কিছু করছে না। এইগুলো ওর প্রচারের কৌশল জানে, আমরা জানিও ভালো মতো। এইগুলো মিডিয়াতে কিভাবে থাকতে হবে জানে। ওই কৌটো নাড়াচ্ছে, ওই একই কথা, দিনের বেলা কৌটো নাড়া, রাতের বেলা ফিস্ট। সজল ঘোষ যে কমিউনিস্ট এটা আমরা বুঝতে পারছি। এসআইআর নিয়ে সুকান্ত মজুমদার বলছে যে এসআইআর হলে মুসলিমদের একটা সম্প্রদায়ের বা বিরাট অংশ বাঁচবে। তোমার এসআইআর এর মূল উদ্দেশ্যটাই কি তাহলে মুসলিম সম্প্রদায়ের একটা বিশেষ সম্প্রদায়কে সংখ্যা বলতে হচ্ছে যে 1,20,00,000 নাম নাকি বাদ যেতে পারে? 1,20,00,000 যদি মুসলিমরা যদি অবৈধভাবে ঢুকে থাকে ভোটার লিস্টে, তার নির্বাচন কমিশন কি করছিল? এক। দ্বিতীয় কথা হলো যে মুসলিমরা, মানে আমার কথা বুঝতে পারছি না, মুসলিমরা কি ভারতবর্ষের নাগরিক নয়, আমাদের দেশের সহনাগরিক নয়? অবৈধভাবে যদি কেউ ঢুকে থাকে, মুসলিম হোক আর হিন্দু হোক, তাহলে তাদের আটকানোর দায়িত্ব কার ছিল? আটকানোর দায়িত্ব তো ছিল অমিত শাহ, বিএসএফ এর। আটকানো একটা সিম্পল, যাই প্রশ্ন হবে উত্তর তো একটাই হবে, যে বিএসএফ ফেলিওর করছে। বিএসএফ এর মাথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ পদত্যাগ দিলেই তো হয়ে যায়। এইগুলো কিছু করে, এইগুলোর একটাই সমাধান, অমিত শাহের পদত্যাগ। যত আপনি প্রশ্ন করবেন এইগুলো নিয়ে, অনুপ্রবেশ, মুসলিম, এসআইআর, সমস্ত কিছুর সমাধান একটাই, অমিত শাহের পদত্যাগ। দাদা, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছেন যে মুসলিম ভোটার বেড়ে যাচ্ছে, তাহলে কি ঘুরিয়ে তিনি নিজের ভূমিকাকে এদিকে প্রশ্নের মুখে আমি জানি না, মানে অমিত শাহকে ফোবিয়া কি, মুসলিম ফোবিয়া থাকতে পারে। মানে হয়তো ধরুন কোনো মুসলিম, ও যখন জেলে ছিল ওকে খুব হয়তো ওখানে অত্যাচার করেছিল, যখন জেলে গেছিল তখন এরকম হতে পারে। মানে ধরুন একটা মানে অবচেতন মনে মুসলিমরা হয়তো ওর সাথে কিছু খারাপ কাজ করেছিল, ওনার সাথে হয়তো এগুলো অনুচিত যদি করে থাকে, তো এইগুলো ফোবিয়া তৈরি হয়। অমিত শাহকে হয়তো খুব জেলে যখন ছিল খুব অত্যাচার করেছে, খুব পিটিয়েছে, বাংলা ভাষায় বলা, জেলের মধ্যে মুসলিম কোনো বন্দী, তাকে সহবন্দী সেই সময়কার, অমিত শাহকে খুব পিটিয়েছে, অমিত শাহের রাগ জন্মেছে। এরকম হতে পারে, মানে শুভেন্দুরও হতে পারে এরকম, যারা মুসলিমদের এরকম করে, মানে এরকম যদি কিছু থাকে হতে পারে, এরকম ফোবিয়া থাকতে পারে। আমরা জানি না এগুলো হয়েছে কিনা, এগুলো অমিত শাহ বলছে, মানে এইগুলো বলার কোনো মানে নেই, এগুলো দিয়ে কিছুই হবে না। মুসলিমরা আমাদের দেশের সহনাগরিক, আমরা মুসলিমদের সাথে একসাথে থাকি। যারা বিভেদের রাজনীতি করে ভারতবর্ষে, অন্তত পশ্চিমবঙ্গের বুকে, তারা ভোটে শূন্য হয়ে যাবে। যারা বিভেদের রাজনীতি করবে পশ্চিমবঙ্গের বুকে, তারা সে ওই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হোক বা হিন্দু মুসলমান হোক, তারা ভোটে শূন্য হয়ে যাবে।